এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা জুঁই ফুল গাছ রয়েছে, আর জুঁই ফুল গাছগুলো কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। তার সাথে সাথে কিছু কিছু গাছে দেখুন ফুল ফোটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম সেটি হচ্ছে জুঁই ফুল গাছ। তো বেল, জুঁই এইসব ফুল গাছ এই সময় কিন্তু ফুল ফোটা শুরু হয়ে যায়, প্রচুর পরিমাণে কুড়ি আসে, আর এই গ্রীষ্মকাল জুড়ে সুন্দরভাবে এইসব গাছগুলো ফুল দিতে শুরু করে। তো যে সমস্ত বন্ধুদের ছাদ বাগানে বা বাড়ির উঠোনে এই বেল, জুঁই ফুল গাছ আছে, তারা কিভাবে এই গরমে এদের পরিচর্যা করবেন সেটা নিয়েই আজকের এই ভিডিও। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন, আর যদি ভালো লাগে সবশেষে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার 3 থেকে 4টে গাছ আছে, মোট 4খানা গাছ আছে। আর এই 4টে গাছই আমি এবছর রিপোর্টিং করে দিয়েছিলাম। সারও দেওয়া হয়ে গেছিলো, সেই সময় মাটির সাথে কিছুটা পরিমাণে সার মিশিয়ে দিয়েছি। তো গাছগুলো বেশ সুন্দরভাবে ডালপালা ছেড়ে দেখুন একদম ভরে উঠেছে। গরম পড়তে গাছগুলোতে নতুন নতুন পাতা বেরোতে শুরু করেছে, তার সাথে কুড়িও আসতে শুরু করে দিয়েছে। দেখুন প্রত্যেকটা ডালে ডালে সুন্দরভাবে কিন্তু কুড়ি আসছে। এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে এই গাছগুলো ফুল দেয়, আর এত সুন্দর মিষ্টি সুগন্ধ, এই মিষ্টি সুগন্ধ কিন্তু ছাদ বাগানে এলেই পাওয়া যায়। তো বন্ধুরা, এগুলো সমস্ত আমার কিন্তু জুঁই ফুল গাছ। এই জুঁই ফুল গাছের ফুলগুলো বেশ বড় বড় হয়, আর দেখতেও সুন্দর হয়, তার সাথে খুব মিষ্টি সুগন্ধ বের হয়। তো জুঁই ফুল গাছগুলো যখন আমি রিপোর্টিং করেছি, এর সাথে কিছুটা পরিমাণে মাটির সাথে আমি সার মিশিয়ে দিয়েছিলাম, তার সাথে শেকড়ও অনেকটা কেটে দিয়েছিলাম। আর ওপরে ডালপালাগুলো ছিটে দেওয়াতে দেখুন গাছগুলো বেশ ঝাঁকড়া হয়ে একদম চারিদিকে ডালপালা ছড়িয়ে বেড়ে উঠেছে। চারিপাশে প্রচুর ডালপালা বেড়েছে, তার সাথে ফুলের কুঁড়িও চলে এসেছে। তো আজকে আমি এই গাছগুলোই আবার সার দেবো। 1.5 মাসের ওপর হয়ে গেছে গাছগুলো রিপোর্টিং করেছি। তো গাছগুলো ভালো মতো ফুল পেতে গাছগুলোকে আমি একটু সার দিয়ে দেবো, আর কি সার দেবো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে এখনও বেশ কিছু ডালে কুড়ি আসতে বাকি রয়ে গেছে, আর এই গাছটায় অনেক আগে কুড়ি এসছে। দেখুন এই গাছটায় কিন্তু বেশ ওপরে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, ফুলগুলো ফুটতেও কিন্তু শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর নিচের এই গাছগুলো এতেও কিন্তু ফুল চলে এসছে, তবে এখনও বেশ কিছু ডালে কুড়ি আসতে বাকি রয়েছে। তো আজকে আমি যে সারটা দেবো, এখন বিকেলবেলা আমি এসেছি গাছে জল দেবো, তার সাথে এই জুঁই ফুল গাছগুলোতে সার দিয়ে দেবো। তো সার দেওয়ার আগে কি করব, এই যে গাছের মাটিগুলো দেখতে পাচ্ছেন সকালে জল দিয়ে গেছি, এখন কিন্তু বেশ শুকিয়ে এসছে জলটা। একটু মাটিগুলোকে খুঁচিয়ে দেবো এইভাবে। যদি কোনো আগাছা থাকে আপনাদের টবগুলো এইভাবে আগে খুঁচিয়ে দেবেন। যদি আগাছা থাকে সে আগাছাগুলোকে অবশ্যই এইভাবে ফেলে দিতে হবে এখান থেকে নিয়ে। আর যদি আপনারা রিপোর্টিং না করে থাকেন তাহলে কিন্তু এই সময় সার দিয়ে দেন, তাহলে সার দিলে গাছ সুন্দরভাবে ফুল দেবে, প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর যদি দেখেন আপনাদের রিপোর্টিং করার আর তো সময় নেই, যেহেতু ফেব্রুয়ারি মাসে রিপোর্টিংগুলো করতে হয়, তো এখন আর রিপোর্টিং করলেও হবে না। তো রিপোর্টিং আর না করে বরঞ্চ উপরিভাগের যে সমস্ত আগাছা রয়েছে সেগুলো আপনারা পরিষ্কার করে দেবেন, করে দিয়ে কিছুটা পরিমাণে মাটি এরকমভাবে খুঁড়ে ওপর থেকে তুলে নেবেন। কিছুটা পরিমাণে মাটি, পুরনো যেহেতু মাটি আপনাদের যদি না রিপোর্টিং করা হয়ে থাকে তাই জন্যই বলছি, কিছুটা মাটি তুলে নেবেন। আর এখানে দেখুন আমার যেহেতু রিপোর্টিং করা আছে, আমি কিন্তু মাটিগুলো তুলছি না, শুধু একটু করে খুঁড়ে পাশ থেকে সরিয়ে দিচ্ছি আমি সারটা দেবো বলে। তো আপনারা মাটিটা তুলে নেবেন, তুলে নিয়ে সার দিয়ে আবার নতুন করে পারলে ওপর দিয়ে মাটি দিয়ে দেবেন, তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে গাছে আপনারা ফুল ফোটাতে পারবেন। তো দেখুন এখানে আমি মাটিগুলোকে সরিয়ে দিলাম। আর যদি আপনাদের গাছের এরকম ডাল না বেরিয়ে থাকে তাহলে অবশ্যই ডালগুলোকে ওপর থেকে কিছুটা পরিমাণে ছেটে দেবেন, ছেটে ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন নতুন করে ডাল চলে এসেছে। একটা ডাল কাটলে পাশ থেকে দেখবেন 2-3টে ডাল কিন্তু বেরিয়ে আসবে।
তাহলে ডালের সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়বে, তার সাথে কিন্তু নতুন ফুল আসতেও শুরু করে দেবে। তো মাটিগুলোকে এইভাবে সরিয়ে দিলাম। এখানে এবার দেখুন আমি একটা জায়গায় সার নিয়েছি, এখানে আমি সার নিয়েছি মোটামুটি 4টে। যেহেতু আমি ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়েছি, আমি এখানে কিন্তু আর ভার্মি কম্পোস্ট এখন দিচ্ছি না। আপনারা দিতে পারেন ভার্মি কম্পোস্ট বা পাতা পচার সারটা আপনারা মিশিয়ে নিতে পারবেন। আর এখানে আমি নিয়েছি এগুলো, দেখুন এগুলো হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস থাকে, তো আমি ডিমের খোসা নিয়েছি। এগুলোকে আপনারা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়িয়ে নিতে পারেন, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এখানে আমি হাতে করে কিছুটা ডিমের খোসা নিয়ে নিয়েছি টুকরো করে। হাড় গুঁড়ো নিয়েছি 1 চামচ, এখানে আমি একটা ছোট টবের পরিমাণটা দেখাচ্ছি। 1 চামচ হাড় গুঁড়ো নিয়েছি, 1 চামচ নিয়েছি নিমখোল, আর 1/2 চামচ নিয়েছি পটাশ। এই সারটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এইটা আমি গাছের মধ্যে দিয়ে দেবো। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা যেহেতু একটা ছোট টবের আন্দাজে নিচ্ছি, আপনারা আপনাদের টবের আন্দাজ অনুযায়ী সেইটা নিয়ে নেবেন। এবার আমি ধার দিয়ে দিয়ে এই সারটাকে এইভাবে দিয়ে দেবো। দেখুন একদম ধার দিয়ে সারটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে মাটিটাকে আবার আমি চাপা দিয়ে দেবো। মাটিটাকে চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার ওপর দিয়ে আমি জল দিয়ে দেবো। এইভাবে যদি আপনারা সার দিয়ে দেন তাই কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে আপনারা এই বেল, জুঁই এইসব গাছগুলোর মধ্যে ফুল ফোটাতে পারবেন। তো সারটা আমি দিয়ে দিলাম, এবার এখানে আমি ভর্তি করে জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিয়েছি। তো এই যে সারটা দিলাম, এই সারটা কিন্তু আমার গাছের খাবার দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আর এছাড়াও আপনারা পাতলা লিকুইড সার, সেটাও কিন্তু গাছে 1 সপ্তাহ পর পর দিয়ে যাবেন। সর্ষের ফুলের জলটা যেটা এখন না দেওয়াই ভালো, এখন যেহেতু গরম পড়ে গেছে, বেশ ভালো মতো রোদ, এখন দিনের তাপটা বেড়ে গেছে, এই সময় সর্ষের ফুলের জলটা আমি দেওয়াটা ঠিক পছন্দ করি না, আমি নিজেও দিই না, আর আপনাদেরকে বলবো না দিতে। এখন আপনারা বাদাম ফুলের জল দিতে পারেন, বাদাম ফুলের জল গাছের পক্ষে আরও ভীষণ ভালো একটা সার। তো সর্ষের ফুলের বদলে এই গরমে আপনারা বাদাম ফুলের সারটা দেবেন, তরল লিকুইড সারটা দেবেন। এছাড়াও সবজির খোসা ভেজানো জল, এই সারটাও আপনারা প্রত্যেক সপ্তাহে 1 বার করে দিয়ে যেতে পারেন। আর এই যে সারটা আমি দেখালাম, এই সারটা সমস্ত গাছে 1 বার দিয়ে দেবেন। তো মাসে 1 বার দিলে আর এটা দেওয়ার প্রয়োজন নেই, তারপরে আপনার লিকুইড সারটা গাছে দিয়ে দেবেন। তো এইভাবে যদি আপনাদের বেল, জুঁই গাছে আপনারা যত্ন করেন, তাহলে কিন্তু বন্ধুরা কথা দিচ্ছি প্রচুর পরিমাণে গাছে ফুল ফোটাতে পারবেন। দেখুন কত সুন্দর কুড়ি, প্রচুর পরিমাণে কুড়ি আমার গাছে কিন্তু অলরেডি রয়েছে, আরও কুড়ি দেখবেন কদিন বাদে আরও প্রচুর পরিমাণে কুড়ি চলে আসবে। এছাড়াও আপনারা এই সময় গাছে 1 বার অন্তত ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন, যাতে কোনো রকম গরমের প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণটা হয়। তো এই ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য গাছে অবশ্যই 1 বার, মাসে অন্তত 2 বার, সপ্তাহে বলবো না 2 সপ্তাহ পর 1 বার আপনারা স্প্রে করে দেবেন। কীটনাশকটাও 1 বার করে স্প্রে করে দেবেন। দেখবেন মাকড়সার উপদ্রবটা কিন্তু প্রচুর পরিমাণে হয়, আর হয় মিলিবাগের আক্রমণ। তো এই মিলিবাগ আর মাকড়সার হাত থেকে গাছকে রক্ষা করতে গেলে অবশ্যই আপনাদের কীটনাশকটা 1 বার করে হলেও স্প্রে করতে হবে প্রত্যেক সপ্তাহে। তো এইভাবে যদি আপনারা যত্ন করেন, তাহলে আপনাদের গাছে কিন্তু যেমন দেখুন গাছের চেহারাও সুন্দর থাকবে, প্রচুর ডালপালা বের হবে, তার সাথে প্রচুর পরিমাণে আপনারা কুড়ি পাবেন। আরেকটা টিপস বন্ধুরা, এই যে বেল, জুঁই গাছে যে ফুল আসে, ফুল ধরুন হয়ে গেল, দেখুন এখানে যেমন থোকা ধরে স্টিকটা আছে, এখানে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এই একটা ডালে কিন্তু অনেকগুলো ফুল ফুটবে। তা ফুল হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ফুল পেতে গেলে আপনারা কী করবেন, যদি দ্বিতীয়বার আবার এই গাছে ফুল পেতে যান, তাহলে ফুলের স্টিকটা যখন শেষ হয়ে যাবে, যখন ধরুন এই ডালটায় আমার ফুলের স্টিকটা শেষ হয়ে গেছে, তখন আমি এইখানে দেখুন এইখানে স্টিকটা শেষ হয়েছে, আমি এইখানে দেখুন আবার নতুন করে নোট আসা শুরু হয়ে গেছে। তো আমি এইখান থেকে স্টিকটাকে এইভাবে ছিঁড়ে কিন্তু ফেলে দেবো। যখনই দেখবেন ফুল ফোটা কমপ্লিট হয়ে গেছে যে ডালে, সেই ডালের একটুখানি হলেও আপনারা কেটে ফেলে দেবেন, তাহলে সেখান থেকে আবার নতুন করে ডাল বেরোতে শুরু করবে দুপাশ দিয়ে, তার সাথে কিন্তু ফুল অলরেডি আবার চলে আসবে। তো এই সমস্ত গাছে 2 বার করে ফুল পেতে গেলে এই
জিনিসটাকে কিন্তু আপনাদের করতেই হবে। তাহলে দেখবেন এই গরমকাল জুড়ে আপনারা এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।